আমুল ফিল হাতির বছর। মক্কার আকাশে তখনও হাতির সেনাবাহিনীর ধ্বংসের গল্প ঘুরে বেড়াচ্ছে। সেই বছরই মর্যাদার শহর মক্কায় জন্ম নিলেন এমন এক শিশু, যিনি বদলে দেবেন ইতিহাসের গতিপথ। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহ। পিতা আব্দুল্লাহ জন্মের আগেই দুনিয়া ছেড়েছেন। মা আমিনা এই অনাথ শিশুকে দুধমাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু এর কাছে সোপর্দ করলেন, যাতে মরুর নির্মল পরিবেশে তিনি বেড়ে উঠতে পারেন। কিন্তু তার জন্মের দিন থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। পারস্যের অগ্নি মন্দিরের চিরন্তন আগুন নিভে যায়, সাওয়ার হ্রদের পানি শুকিয়ে যায়, আকাশে অদ্ভুত নক্ষত্রের আগমন ঘটে। এগুলো দেখে কিছু ইহুদি আলেম ও জ্যোতিষী আঁচ করে ফেলেছিল এই শিশুই শেষ নবী। তারা মক্কার কিছু কুরাইশ নেতার সাথে গোপনে বৈঠক করল। তাদের পরিকল্পনা একটাই, শিশুটিকে বাঁচতে দিবে না। একদিন দুপুরে রৌদ্রদীপ্ত মরুভূমি, চারিদিকে নিস্তব্ধতা, কেবল গবাদি পশুর ঘণ্টাধ্বনি শোনা যাচ্ছে। ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহ খেলছেন বালির ওপর, দুধ ভাই বোনেরা দূরে চারণভূমিতে ব্যস্ত। হঠাৎ দূর দিগন্তে দেখা গেল কয়েকজন অচেনা মানুষ। তাদের পদক্ষেপ ভারী, চোখে অদ্ভুত ঝিলিক, মুখে চাপা কথা। এই তো সে, আল্লাহর শেষ নবী হওয়ার আগে শেষ করে দাও। তারা মুহাম্মদ সাল্লাল্লাহ এর দিকে তীব্র গতিতে এগিয়ে এলো। মুহূর্তের মধ্যে এক ব্যক্তি তাকে তুলে নিল বুকের কাছে। কিন্তু ঠিক তখনই আকাশ কেঁপে উঠল প্রচণ্ড গর্জনে। দূর থেকে বজ্রপাতের মতো শব্দ ভেসে এলো, চারিদিক ঘন ধুলায় ঢেকে গেল, চোখে কিছুই দেখা যাচ্ছে না। শত্রুরা হতবাক, তাদের দৃষ্টি ঝাপসা হয়ে গেল, হাত কাঁপতে লাগল। তারা কিছু না বুঝেই শিশুটিকে ফেলে দিয়ে মরুভূমির দিকে পালিয়ে গেল। ধুলো থামল, আলো ফিরে এলো, আর ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহ শান্তভাবে দাঁড়িয়ে, মুখে প্রশান্তির ছাপ, যেন কিছুই হয়নি। কারণ তার উপর ছিল আল্লাহর অদৃশ্য পাহারা। এই ঘটনার কিছুদিন পরই ঘটল সেই অলৌকিক বক্ষ বিদারণ ঘটনা। দুই ফেরেশতা এসে তার বুকে থাকা শয়তানি প্রভাবের কালো বিন্দুটি বের করে ধুয়ে দিলেন। আল্লাহ তাআলা শৈশব থেকেই তাকে পরিশুদ্ধ, নিরাপদ, সুরক্ষিত রেখেছেন। শত্রুরা যতই ষড়যন্ত্র করুক, আল্লাহ না চাইলে নবীর গায়েও আঁচড়ও লাগাতে পারে না। বন্ধুরা, আল্লাহ লেখা নামটি পছন্দ করে থাকলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়েন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দিলে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই।